সংঘাতের আবহে কবিতা লিখে প্রতিবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব। আমি অস্বীকার করি রাষ্ট্রের নামে রক্তের ঋণ, আমি অস্বীকার করি রক্তের উপর কালির শাসন। আমাদের বলা হলো নাম দাও, কাগজ দেখাও, আর আমরা দিয়ে দিলাম ইতিহাস, মাটি আর ঘাম ঝরা জন্মভূমি। তারা বলল এগুলো যথেষ্ট নয়। আমরা বললাম তবে বলো কোন ধারায় মৃত্যু বৈধ হলো। 150 এটা সংখ্যা নয়, এটা রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার। এক থেমে যাওয়া গান, এক মুছে যাওয়া মুখ। রাষ্ট্রের খাতায় ঠাঁই পায় প্রাণের বদলে পরিসংখ্যান। শাসকের বুটের তলায় পিষে যায় বিবেক, সত্য আর সম্মান। এসআইআর শুনানির দিকে আমাদের নজর রয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেই শুনানি পর্ব শুরু হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গত রবিবার একেবারে মামলা করেছিলেন ইসিআই এবং সিইও দপ্তরের বিরুদ্ধে, এবং গত সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে তার বৈঠক হয়। বুধবার সেই মামলা শুনানিতে সশরীরে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি নিজে সওয়ালে অংশ নিয়েছিলেন। আর কিছুক্ষণের মধ্যেই প্রধান বিচারপতির বেঞ্চে আজকে ফের সেই মামলার শুনানি শুরু হবে, যেখানে ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে ৮৫০৫ জনের একটি অফিসারদের তালিকা, ক্লাস 2 অফিসারদের তালিকা নবান্নের পক্ষ থেকে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। এই তালিকা দিলে মাইক্রো অবজারভার নিয়োগের প্রয়োজনীয়তা আর থাকবে না, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ৮৩০০ মাইক্রো অবজারভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার উদ্দেশ্য প্রণোদিতভাবে নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন, যাতে তারা নির্বাচন কমিশনের অফিসে বসে এআই ব্যবহার করে নাম কাটতে পারে। পাল্টা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, যেহেতু তারা ক্লাস 2 অফিসার দেননি, বারবার বলা সত্ত্বেও সেই কারণে মাইক্রো অবজারভার তাদের নিয়োগ করতে হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চের পরামর্শ, সোমবার শুনানির আগেই কিন্তু এই তালিকা তাদেরকে দিয়ে দিতে হবে, এবং রাজ্য সরকার সেই মতো জানা যাচ্ছে সূত্র মারফত যে তালিকা ৮৫০৫ জনের ইতিমধ্যেই দিয়েছে। সুপ্রিম কোর্টে এসআইআর এর শুনানির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আর অন্যদিকে এসআইআর এর হয়রানির অভিযোগে কংগ্রেসের সিইও দপ্তর অভিযান। নির্বাচন কমিশনকে বলবো, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কোনোভাবে আপনারা কোনো নাম বাদ দিতে পারবেন না। হিয়ারিং এর সময় কেন অ্যাকনোলেজমেন্ট দিলেন না? সুপ্রিম কোর্ট বলার পর কেন দিলেন না? কেন আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমি হিয়ারিং এ গেলাম, আমার সব ডকুমেন্ট সাবমিট করলাম, তারপরেও আপনারা, আমরা দেখলাম আমি ঠিক একজন জেনুইন ভোটার কি না আমার সামনে বলছেন না। কালকে আমার নাম কেটে গেলে আমি কার কাছে যাব? কোন মোড়লের কাছে যাব? কোন বিজেপির নেতার কাছে যাব? কোন তৃণমূলের নেতার কাছে যাব? কোন রাজ্য সরকার, কোন কেন্দ্রীয় সরকারের কাছে যাব? তাই আজকে কংগ্রেস মনে করেছে মানুষ যখন কাঁদে তখন রাজপথে কংগ্রেসকে আসতে হয়। তাই আজকে মাধ্যমিকের পরীক্ষা আমরা এখনই এটা শেষ করে দেব। আজকে আমরা এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যে কালা আইন, কালা কানুন, তাকে পুড়িয়ে আমরা নির্বাচন কমিশনকে বলবো, এ বাংলা, এ ভারত আমাদের, এখানে দাদাগিরি করা চলবে না। আজ না হলেও কাল রাজপথে দাঁড়িয়ে মানুষের সমর্থন নিয়ে এর আমরা প্রতিবাদ করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।